প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইতিহাসে 6 নম্বর স্কুলটা নিয়ে আগে আলোচনা করবো। আগের ক্লাসে 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছে, আজকে 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, একের দাগে বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি। ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে? 1853 খ্রিস্টাব্দে। তারপরে বলছে দেখো, ভারতের পাটের কারখানা চালু করা হয় হুগলির রিসরাতে প্রথম। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। কবে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? কে বন্ধ করেছিলেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি হবে? জ্যোতিরাও ফুলে। অ্যান্সারটা হবে জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দি মেলা চালু করেছিলেন নবগোপাল মিত্র। মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন চাঁদ মিয়া। ঠিক আছে, চাঁদ মিয়া। এরপর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন দিয়েছে। প্রথম হচ্ছে দুর্ভিক্ষ ও মনন্তর কি হবে? না, এখানে উত্তর হবে এই যে 1969 থেকে 1970, এই 1770 থেকে 1770 পর্যন্ত। 1772 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ইজরাদারি ব্যবস্থার সূচনা হয়েছিল। রাওত কথাটির অর্থ হচ্ছে কৃষক। ডিরোজিও কি ছিলেন? না, ডিরোজিও হচ্ছে এখানে ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা। পাশ্চাত্য শিক্ষা হচ্ছে সামাজিক সংস্কার। এরপরে দেখো, বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছে। কলকাতা, মুম্বাই, শিকাগো, মাদ্রাজ। উত্তর হবে শিকাগো। উইলিয়াম কেরি, ডিরোজিও, মার্সম্যান এবং জেমস লং। উত্তর হবে ডিরোজিও। রামাবাই, সাবিত্রীবাই, লক্ষ্মীবাই, বেগম রোকেয়া। উত্তর হবে লক্ষ্মীবাই। মীর নিসার আলী, দিগম্বর বিশ্বাস, বিষ্ণু শাস্ত্রী, পণ্ডিত হাজী শরদুল্লাহ। উত্তর হবে বিষ্ণু শাস্ত্রী। বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, নীল দর্পণ। এটা হবে নীল দর্পণ। এরপরে আমরা পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এর পরের পেজে আমরা চলে যাচ্ছি 273 নম্বর পেজে। তো এখানে দেখতে পাচ্ছ 4-এর দাগে, চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি ছিল? জমিদার ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম হচ্ছে জমিদার ব্যবস্থা। ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসলের নাম হচ্ছে চা, কফি। এগুলো হবে। নীল বিদ্রোহের সময় ভারতে বড়লোক ছিলেন লর্ড ক্যানিং। তারপরে বলছে সাহুকার কারা? সাহুকার হচ্ছে গুজরাটের মহাজনদের সাহুকার বলা হতো। এখানে দেখবে গুজরাটের মহাজনদের সাহুকার বলা হতো। কবে কোথায় প্রথম সুতি বস্ত্র তৈরি কারখানা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে। এর উত্তর হবে এইটা। ভারতের রেলপথের জন্য কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। বীরেশলিঙ্গম পান্তুল কে ছিলেন? এখানে দেখো, এই 6-এর দাগেরটা, 5-এর দাগেরটা, এখানে মাদ্রাসার সমাজ সংস্কারক। মাদ্রাসার একজন সমাজ সংস্কারক, মুসলমানদের একজন সমাজ সংস্কারক। তারপরে দেখো, কে আত্মীয় প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? আহমদ খান। আলিগড় আন্দোলনের জনক হচ্ছে আহমেদ খান। স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেয়? 1893 খ্রিস্টাব্দে। মনে আছে শিকাগোর সভা থেকে যে বক্তৃতা দিয়েছিল, তোমরা প্রত্যেকে জানো, এটা বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয়। উই ফিল মাই হার্ট উই জয় আনস্পিকেবল, উই রাইজ অ্যান্ড রেসপন্স টু ওয়ার্মস মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স হিন্দু পিপুল, অল ক্লাসেস অ্যান্ড সেটস। এবং প্রথমেই তিনি বলেছিলেন যে থ্যাংক ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, এবং এইটার জন্য পাক্কা 2 মিনিট ধরে শুধু করতালি পড়েছিল। তো যাক, সেটা ইতিহাসের কথা। পরের প্রশ্ন দেখো, ফরাজি কথার অর্থ কি? এখানে দেখো, ফরাজি কথার অর্থ হচ্ছে, এটা 7 নম্বরটা এখানে আছে। ইসলামিক বাধ্যতামূলক কর্তব্যকে ফরাজি বলা হয়। ইসলামিক বাধ্যতামূলক কর্তব্য। সিপাহি বিদ্রোহ প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। তারপর দেখো, পেজ নাম্বারগুলো দেওয়া আছে। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝায়? 122 নম্বর পেজে। ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য 112 নম্বর পেজে। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য 164 নম্বর পেজে। আলিগড় আন্দোলন হয়েছিল 166 পেজে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল 157 পেজে। এগুলো সব রায়মার্টিন সরকার পেয়ে যাবে। অবশিল্পায়ন কি 110 নম্বর পেজে পাবে। নীল বিদ্রোহের কারণ 191 পেজে, 51 পেজে। বারাসাত বিদ্রোহ 169 পেজে। দাক্ষিণাত্য হাঙ্গামা 123 পেজে। তারপরে 124 পেজের গুরুত্ব পাবে। রেলপথ, এটা হচ্ছে 113 থেকে 114 পর্যন্ত পাবে। রাজা রামমোহনের সমাজ সংস্কার 142 পেজে। সাঁওতাল বিদ্রোহের কারণ 168 পেজে। টোটাল এই পেজ নাম্বারগুলো দেখবে, তোমরা পেয়ে যাবে। এবং যারা যাদের কাছে সহায়িকা বই নেই তারা কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফ এ লিঙ্ক দেবো, সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এবং পরের ক্লাসে আমরা 7 নম্বর স্কুলটা, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই স্কুলটা আগের দিন করব। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। ভালো করে পড়াশোনা করো, গরমের ছুটি তোমরা ভালোভাবে কাটাও।